আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজে কিভাবে মসুর ডাল রান্না করা যায়। এটা যারা নতুন তারাও পারবেন এই ডালটা রান্না করতে। চলুন দেখা যাক ডাল রান্না করতে কী কী লাগতেছে। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছি। লাগছে ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতার পরিমাণটা বেশি লাগবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর লাগছে সাদা লবণ, সাদা তেল। এবার আমি পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতাগুলো কেটে নেব। আমি টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। লাগছে 5-6 কোষ রসুন। আপনারা কম বেশ একটু করে নেবেন, তবে এরকম পরিমাণ নিলে ডালের স্বাদটা ভালো থাকবে। প্রথমে আমি ডালগুলো দিয়ে দিব পাতিলের মধ্যে। এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সাদা তেল। এটা আপনারা কম বেশ যে যেরকম খান এরকম দিতে পারবেন। হাফ চা চামচের থেকেও আধা চা চামচ হলুদ গুঁড়া। এবারটা আমি ভালোভাবে মেখে নিব। আমার সম্পূর্ণ ডালটা সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা রান্না চাপিয়ে দিব। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার আমি চুলাটাকে অন করে পাতিলটাকে, আমার চুলাটা অন হয়ে গেছে। এখন আমি পাতিলটাকে বসিয়ে দিচ্ছি। পাতিলটাকে ঢেকে দিব। আমার ডালটার বলক চলে আসছে। এখন আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে নাড়তে থাকবো সিদ্ধ হওয়া পর্যন্ত, যেন পোড়া না লাগে। যেহেতু আমি পানির পরিমাণ কম দিচ্ছি সিদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য। পানি বেশি দিলে সিদ্ধ হতে সময় লাগে। আর আপনারা ডালটা সবসময় ঠান্ডা পানি দিয়ে বসাবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় ঠান্ডা গরম পড়লে ডালটা সিদ্ধ হতে চায় না। আমি আবার ঢেকে দিচ্ছি। একটু পর পর ঢাকনাটা উঠে নাড়া দিয়ে দিব যেন পোড়া না লাগে। দেখো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় লাগবে। দেখুন আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে আর একটু পাতলা করে নিব। এই ডালটা একটু ঘন রাখতে হয়, তাহলে খেতে খুবই মজা লাগে। পানি দেওয়ার পরে আমি 5 মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি। আর যারা নতুন তারা প্রথমে লবণ একটু কম দিবেন, হলুদ কম দিবেন। যদি দেখেন পরবর্তী স্বাদটা ছেঁকে বেশি বা কম হয়েছে তাহলে একটু পানি দিবেন, বেশি হলে। আর কম হলে একটু আর একটু লবণ দিয়ে স্বাদটা ঠিক মতো করে নেবেন। এই পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডালটাকে নামিয়ে নেব। আমি এখন ডালটা ছেঁকে দেখবো লবণটা ঠিক আছে কিনা। আমার ডালের লবণটা ঠিক আছে। এই ডালটা রান্নার সবচেয়ে সহজ হচ্ছে, কোনো পরে আর ফোড়ন দিতে হয় না, শুধু আপনি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিলে হবে। খেয়ে এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুবই স্বাদ হতো। বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপর আমার অবশ্যই স্মরণ করবেন। দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে, একদম হালকা, খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। খালি ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।